আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা কোকাটেল পাখির ছেলে মেয়ে কিভাবে আইডেন্টিফাই করবেন বা ছেলে মেয়ে কিভাবে চিনবেন। আমরা যারা কোকাটেল পাখি কিনতে যাই বা কোকাটেল পাখি যারা জোড়া মিলাতে যাই বা কোকাটেল পাখি যারা ব্রিড করাতে চাই, তো আমরা এই কোকাটেল পাখির ছেলে মেয়ে সহজে চিনতে পারি না। আর কোকাটেল পাখির ছেলে মেয়ে চেনাটাও খুব সহজ না, একটু টাফ। তো আপনি যদি কোকাটেল পাখির ছেলে মেয়ে চিনতে চান তাহলে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে আপনি নিজেই কোকাটেল পাখি ছেলে মেয়ে চিহ্নিত করতে পারবেন। তো কোকাটেল পাখি 3টি মিউটেশনে পাওয়া যায়, একটি হলো লুটিনো এবং গ্রে এবং এলবিনো। তো এই 3টি মিউটেশনেরই আমি আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাবো বা বলবো যে কীভাবে আপনারা ছেলে মেয়ে চিহ্নিত করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই ভিডিওতে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোকাটেল পাখি ছেলে মেয়ে চিহ্নিত করার জন্য বেশ কিছু উপায় আছে। এই উপায়গুলোর মাধ্যমে আপনি কোকাটেল পাখির ছেলে মেয়ে চিহ্নিত করতে পারবেন। তার মধ্যে সবথেকে সহজ উপায় হলো কোকাটেল পাখির ডাক শুনেই আপনারা ছেলে মেয়ে চিহ্নিত করতে পারবেন। কোকাটেল পাখিকে ধরতেও হবে না, আপনি জাস্ট একটু সময় নিয়ে পাখিটিকে দেখবেন। পাখি যখন খাঁচার মধ্যে থাকে, যখন পাখি পূর্ণবয়স্ক হয়ে যায় বা ব্রিড করার মতো তার বয়স হয়ে যায়, তখন কিন্তু পাখি ডাকাডাকি করে। তো এই ডাকাডাকি করা যে শীষ দেওয়া, সেগুলো দেখেও কিন্তু আপনি কোকাটেল পাখির ছেলে এবং মেয়ে চিহ্নিত করতে পারবেন। তো ছেলে পাখি কিন্তু খুব ডাকাডাকি করে, খুব সুন্দরভাবে শীষ দেয়, খুব সুন্দরভাবে বাঁশি বাজায়, বা মেয়ে পাখিটিকে সুন্দরভাবে এইভাবে শীষ দিয়ে কিন্তু আকর্ষণ করায়। তো এইভাবে যদি কোনো পাখি শীষ দেয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে সেই পাখিটি ছেলে পাখি। আর যদি কোনো পাখি শীষ না দেয়, চুপচাপ বসে থাকে বা এমনি অ্যাক্টিভিটি সব ঠিক আছে কিন্তু শীষ কম দেয়, তাহলে মনে করবেন সেটি হলো মেয়ে পাখি। আর কোকাটেল পাখির ছেলে মেয়ে চিহ্নিত করার জন্য পাখিটির বয়স কমপক্ষে 6 থেকে 8 মাস হতে হবে। 6 থেকে 8 মাসের নিচে যদি পাখি হয় তাহলে কিন্তু আপনারা সেই পাখির জেন্ডার বা ছেলে মেয়ে সেটা চিহ্নিত করতে পারবেন না। তো আপনি যে পাখিটির ছেলে কিংবা মেয়ে চিহ্নিত করতে চাচ্ছেন তার আগে আপনি অবশ্যই জেনে নেবেন যে সেই পাখিটির বয়স 6 মাসের উপরে আছে কিনা। যদি সেই পাখিটির বয়স 6 মাসের উপরে থাকে তাহলে আপনি খুব সহজেই ছেলে মেয়ে চিনতে পারবেন, কারণ 6 মাসের নিচে যে পাখিগুলো থাকে সেগুলোর চিহ্ন কিন্তু অত সহজে বোঝা যায় না যে এগুলো ছেলে নাকি মেয়ে। তো 6 মাসের উপরে যেগুলো পাখি আছে সেগুলোকেই কিন্তু খুব সহজেই ছেলে মেয়ে আইডেন্টিফাই করা যায়। এরপর কোকাটেল পাখির অ্যাক্টিভিটি বা তাদের শীষ দেওয়া দেখেও যদি আপনি তাদের ছেলে মেয়ে চিনতে না পারেন তাহলে আপনি আরেকটি উপায়ে সেটির ছেলে মেয়ে চিহ্নিত করতে পারবেন। সেটি হলো পাখিটিকে ধরতে হবে। প্রথমে কোকাটেল পাখিকে সুন্দরভাবে ধরবেন, ভালো মতো ধরতে হবে যাতে আপনাকে কামড় না দেয়, কারণ কোকাটেল পাখি কিন্তু খুব কামড় দেয়। তার জন্য আপনি গ্লাভ ইউজ করতে পারেন। তো পাখিকে সুন্দরভাবে ধরবেন, ধরে উল্টাবেন। এরপর পাখির যে ডানাগুলো আছে ডানাগুলো এইভাবে মেলবেন। ডানাগুলো মেলে সেখানে দেখবেন যে ডানার নিচ সাইডে ডানার মধ্যে হালকা হলুদ কালারের ছোপ ছোপ দাগ আছে। তো আমি ভিডিওতে এই ছবির মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীরকম দাগ থাকবে। তো ছবিতে যেরকম দাগ দেখতে পাচ্ছেন এরকম দাগ থাকবে। যদি সেই পাখিটির ডানার মধ্যে এরকম দাগ থাকে তাহলে মনে করবেন যে সেটি মেয়ে পাখি। মেয়ে পাখির ক্ষেত্রে কিন্তু এরকম ছোপ ছোপ দাগ থাকে। আর যদি ছেলে পাখি হয় তাহলে কিন্তু এরকম কোনো ধরনের দাগ থাকবে না। তো লুটিনো এবং গ্রে পাখির ক্ষেত্রে এই ধরনের দাগগুলো থাকে। এই ধরনের দাগ যদি থাকে তাহলে আপনারা মনে করবেন যে এগুলো মেয়ে পাখি। তো এইগুলো দাগ থাকবে যখন আপনার পাখির বয়স 6 বা 7 মাসের উপরে হবে তখন। আর বাচ্চা পাখির কিন্তু সব পাখির ক্ষেত্রেই দেখবেন যে এই ধরনের দাগ থাকে। আর যদি সেটি ছেলে পাখি হয়ে যায় তো 7 মাস পর দেখবেন যে সেই দাগগুলো উঠে যাবে। তাই অবশ্যই আগে জেনে নেবেন সেই পাখিটির বয়স 6 মাসের উপরে আছে কিনা। তো 6 মাসের যদি উপরে থাকে তাহলে আর পাখিটিকে আইডেন্টিফাই করার জন্য কোনো সমস্যা হবে না। সেই পাখিটিকে ধরে যদি ডানার নিচে এরকম দাগ দেখেন তাহলে মনে করবেন মেয়ে পাখি, আর যদি ডানার নিচে এরকম দাগ না থাকে তাহলে মনে করবেন ছেলে পাখি। এরপর আরও একটি উপায় আছে যে উপায়টির মাধ্যমে আপনারা পাখির ছেলে মেয়ে আইডেন্টিফাই করতে পারবেন। তো সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বা বলবো। তো সেই উপায়টি হলো আপনি পাখিকে ধরবেন, ধরে এইভাবে উল্টো করে সেই পাখিটির একদম নিচে মলদ্বারের সেখানে আপনি আঙ্গুল দিবেন। এইভাবে ঠিকমতো আঙ্গুল দিয়ে আপনারা সেখানে দেখবেন যে দুই সাইডে ছোটো ছোটো হাড় আছে। সেই হাড়ের গ্যাপটুকু কত দূর। তো সেই হাড়ের গ্যাপ যদি খুব বেশি বোঝা যায় যে একটু গ্যাপটা মনে হচ্ছে যে একটু বেশি, তাহলে মনে করবেন যে সেটি মেয়ে পাখি। এরপর আপনি আরেকটি পাখিকে ধরবেন, সেটিকে ধরে এভাবে সেমভাবে আবারও চেক করবেন। চেক করে দেখবেন যে সেই পাখিটির মতো এটারও যদি গ্যাপ থাকে তাহলে সেটি মেয়ে পাখি। আর যদি সেই গ্যাপের থেকে এই গ্যাপ একটু কাছাকাছি হয় বা গ্যাপ যদি খুব কম হয় তাহলে মনে করবেন যে এটি ছেলে পাখি। তো এভাবে কিন্তু কোকাটেল পাখির ছেলে মেয়ে আইডেন্টিফাই করা যায়। তো কোকাটেল পাখি আইডেন্টিফাই করার জন্য এইভাবে কিন্তু আঙ্গুল দিয়ে হাড়ের মধ্যে গ্যাপ দিয়ে বোঝা যায়, গ্যাপ দেখে বোঝা যায় যে এটি ছেলে পাখি বা মেয়ে পাখি। তো এটি বোঝার জন্য আমি একটি ছবি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই স্ক্রিনের এই হাড়ের যে গ্যাপটি আছে এটি দেখেই আপনারা খুব সহজেই চিহ্নিত করতে পারবেন যে সেটি ছেলে পাখি না মেয়ে পাখি।
এরপর আপনি আরও একটি চিহ্ন দেখে বুঝতে পারবেন কোকাটেল পাখির ছেলে মেয়ে কোনটি। তো কোকাটেল পাখির চোখের নিচে দেখবেন যে একটি অরেঞ্জ কালারের গোল দাগ থাকে। তো প্রত্যেকটি লুটিনো এবং গ্রে কালারের পাখির এই চোখের নিচে এই অরেঞ্জ কালারের দাগটি থাকে, যেটি দেখতে অনেক সুন্দর। তো যেই পাখিটির এই অরেঞ্জ কালারের দাগটা একদম ডার্ক থাকবে বা বেশি গাঢ় কালার থাকবে, সেই পাখিটি কিন্তু ছেলে পাখি হবে। তো এটি দেখেও কিন্তু চিহ্নিত করা যায় যে পাখির এই অরেঞ্জ কালারের রাউন্ড শেপটা যদি খুব গাঢ় হয় তাহলে সেটি ছেলে, আর যদি যে পাখিটির এই রাউন্ড কালারটি যদি একটু হালকা হয় তাহলে মনে করবেন যে সেটি মেয়ে পাখি। আর এই উপায়টি দেখে ছেলে মেয়ে চিহ্নিত করা কিন্তু একটু কঠিন, কারণ এটি কিন্তু সহজেই সকলেই বুঝতে পারে না। যারা পাখি পালনে অভিজ্ঞ তারাই বুঝতে পারে এই কালারটি দেখে যে পাখিটি ছেলে নাকি মেয়ে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই উপায়টির মাধ্যমে কিন্তু ছেলে মেয়ে চিনতে পারবেন না, কারণ আপনি যদি নতুন পাখি পালক হয়ে থাকেন তাহলে দেখবেন যে দুটি পাখির সেম কালারে বুঝতে পারবেন। অভিজ্ঞ যারা আছে তারাই কিন্তু এটি বুঝতে পারে। তো সবথেকে যেটি সহজ উপায়, যে উপায়টির মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে সেটি ছেলে নাকি মেয়ে, সেটি হলো ডানার নিচে দাগ দেখে। ডানা দেখে পাখির ছেলে মেয়ে আইডেন্টি করা খুবই সহজ, কারণ এটি চিহ্নটি দেখা যায় এবং সহজে বোঝা যায়। আর কোকাটেল পাখির লুটিনো এবং গ্রে কালারের যে মিউটেশনগুলো আছে, এই মিউটেশনগুলো কিন্তু খুব সহজেই এই উপায়গুলোর মাধ্যমে মেল ফিমেল আইডেন্টিফাই করা যায়। আর যেগুলো অ্যালবিনো কালার রয়েছে, যেটা একদম পুরোপুরি সাদা, সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা একটু কঠিন, কারণ সেগুলোর ডানার নিচে দাগ থাকে না এবং যে চোখের নিচে যেই অরেঞ্জ কালারের দাগ সেটিও কিন্তু থাকে না। তো সেই পাখিগুলোর আপনারা কিভাবে চিহ্নিত করবেন যে সেটি ছেলে নাকি মেয়ে? তো সেটি চিহ্নিত করার একটি উপায় আছে, দুটি উপায় আছে। প্রথম উপায়টি আমি অলরেডি বলেছি, যেটি হলো দাগ দেখে বুঝতে পারবেন পাখির দাগ বা শীষ। তো আপনার এই পাখিটি বা আপনার যে অয়েলবিনো যদি পাখি থাকে, সেই পাখিটির অ্যাক্টিভিটি দেখবেন, সেটি যদি খুব ডাকাডাকি করে বা খুব জোরে জোরে শীষ দেয় বা ম্যাটিং কল দেয় তাহলে বুঝতে পারবেন যে সেটি ছেলে পাখি। আর যদি ম্যাটিং কল না দেয় বা খুব ডাকাডাকি খুবই কম করে তাহলে মনে করবেন যে সেটি মেয়ে পাখি। তো আপনারা এই অ্যালবিনো কালারের পাখিগুলো এইভাবে চিহ্নিত করতে পারেন। তো এটি হলো প্রথম একটি উপায়, এই উপায়ে আপনি চিহ্নিত করতে পারবেন অ্যালবিনো পাখির মেল ফিমেল। আর আরেকটি উপায় আছে, সেটিও আমি অলরেডি বলেছি, সেটি হলো হাড় দেখে। তো পাখিটিকে ধরে আপনারা এই নিচে এই হাড়গুলো দেখবেন, যেটি আমি আপনাকে প্রথমে বলেছি যে হাড়ের গ্যাপ যদি বেশি থাকে তাহলে সেটি হলো মেয়ে পাখি, এবং হাড়ের গ্যাপ যদি খুব কম থাকে তাহলে সেটি হলো ছেলে পাখি। তো অ্যালবিনো কালারের যে পাখিগুলো আছে, আপনারা এই দুটি উপায়ে এই পাখিগুলোর মেল ফিমেল আইডেন্টিফাই করতে পারবেন। তো এইভাবে আপনারা সকল পাখির মিউটেশন, যত মিউটেশন আছে সব মিউটেশনেই কিন্তু খুব সহজেই পাখির ছেলে মেয়ে আইডেন্টিফাই করতে পারবেন। তো এইভাবে আশা করি আপনারা আইডেন্টিফাই করবেন আপনার পাখির ছেলে মেয়ে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর পাখি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যে কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।